নমস্কার। এখন আমরা ম্যাগনেটিক পেন্ডুলাম, এখানে একটা উপরে একটা বব আছে, সেই ববটার আমাদের ম্যাগনেট আছে, এটার মধ্যেও ম্যাগনেট আছে আর একটা নিচে ম্যাগনেট আছে। এটা যদি আমরা দুলি দিই কী হয় দেখি। হ্যাঁ, তার মানে এটা বিপরীত মেরু এখানে আছে, অপোজিট ওদের মেরু, সেই জন্য এটা কি হচ্ছে, এরা অ্যাট্রাকশন করে নিচ্ছে। আরেকবার দেখি। এইভাবে এটা কোনো পার্টিকুলার কোনো ওয়ে নেই, এইভাবে এটা আমাদের দেখা যাচ্ছে। আরেকবার আমি দুলি দিচ্ছি। এইভাবে এরা অ্যাট্রাকশন হচ্ছে। যদি এটা বিপরীত দিই, যে উল্টে দিলাম, তাহলে কি হয় দেখা যাক। মানে বিপরীত মেরু ছিল, এখন আমাদের সমমেরু আছে। সমমেরু থাকলে আমাদের কি হচ্ছে, মানে এই ম্যাগনেট আর ওই ম্যাগনেটটার সমমেরু, সেজন্য এটা বিকর্ষণ হচ্ছে, রিপালসান হচ্ছে। সেই রিপালসানের জন্যে কীরকম আমাদের পেন্ডুলামটার আমাদের কীরকম গতি হয় সেটা দেখছি। এই যে কাছে যেতেই চাইছে না, সবসময় দূরে দূরে থাকছে। আবার এই যে আরেকবার দেখি। কাছে যাচ্ছে না, ও চারধারে ঘুরতে থাকছে। এবং আমাদের ববটা নিজেও আবার ঠিক রোটেট করছে। এটা আমি আরেকবার দেখি। যদি এরা অপোজিট আমাদের থাকে তাহলে অ্যাট্রাকশান হচ্ছে। এই পেন্ডুলামটা আমি আরেকবার দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে এটা ধরে যাচ্ছে অ্যাট্রাকশানের জন্য। আর এটা যদি আমরা, ওটা অপোজিট মেরু ছিল, এটা সেম মেরু থাকলে আরেকবার আমরা দেখি। ও কাছকে যেতেই চাইছে না। কোনো পার্টিকুলার ওয়েতে হয় না, কিন্তু ডিফারেন্ট টাইপ দেখা যায়। তা আমরা ম্যাগনেটিক পেন্ডুলাম সম্বন্ধে এখানে দেখলাম যে এরা সমমেরু, তারই সেম যদি আমাদের মেরু থাকে তাহলে দেখা যাচ্ছে যে এরা একদমও কাছে থাকছে না, দূরে চলে যাচ্ছে। ধন্যবাদ।